গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘড়ির কাঁটায় এখন 10টা 35। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। তারপর এই ঠাকুর ঘরে আসলাম। দেখো কত জামা কাপড় তুলে রেখেছি, এগুলো সব ভাঁজ করতে হবে। এই ঘুরতে যাওয়ার ফল, জানো তো। ঘুরতে যেতে যত ভালো লাগে, বাড়িতে এসে ঠিক ততটাই কাজ করতে হয়। তার মানে এত কাজ এক্সট্রা হয়ে যায়, আর ভালো লাগে না। আর আমার ঘনু বুড়োর জানো তো শরীরটা না ঠিক নেই, ওকে আজকে মেডিসিন দিতে হবে। তোমাদের সঙ্গে শেয়ার করব, রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। দিদি খাবার দাবার সব গুছিয়ে রেখে গেছে। আর সিনটি দেখো এখনও ঘুমোচ্ছে। আমার এই ঘরের পরিবেশটা দেখো এরকম যে ঘরে ঢুকলেই মনে হবে একটু ঘুমিয়ে নিই, এত ভালো লাগে না। আর ঘরটা পুরো ঠান্ডা হয়ে রয়েছে। আমি তো কাজ করতে করতে হাঁপিয়ে গেলে ঘরে এসে যেই একটু রেস্ট নিই, ঘুমিয়ে পড়ি। আর ব্রেকফাস্টে আজকে রুটি আর আম। গরমকালে আম দিয়ে রুটি না, আগে আমার মা খুব ভালো খেত, এখনও খায় যদিও, মায়ের থেকেই শেখা এই খাবারটা। আমারও ভীষণ ভালো লাগে। তারপর সিনটি ঘুম থেকে উঠলো, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর আগে তো আমি খেয়ে নিয়েছি। ভাবলাম আর বসে সময় নষ্ট করবো না, কাজগুলো কমপ্লিট করে নিই। মালাদিও চলে আসবে, মালাদি এখন বেলায় আসে, তা ভাবলাম মালাদি আসার আগে আমি রান্নাঘরের কাজটা অন্তত কমপ্লিট করে রাখি। তাই রান্নাঘরের সিঙ্কটা পরিষ্কার করলাম, গ্যাসের ওভেনটা সব পরিষ্কার করলাম। তার মধ্যে অতনু চলে এসছে। এই যে বললাম বোবোর শরীরটা ভালো নেই, ওর লেজটা না ওই এত কামড়েছে, মানে চুলকে চুলকে কামড়ে কামড়ে না ঘা মতো হয়ে গেছে। সেটাতেই ওষুধ দিচ্ছিলাম। একজন ধরবে আর একজন ওষুধ দিতে হবে, নালে পরেও ওষুধ দিতে দেয় না। আর দেখো নিচটা পুরো না, রঙটা দেখো পুরো রক্ত মনে হচ্ছে, কিন্তু এটা রক্ত নয়। ওষুধটা যে দিচ্ছিলাম, ওষুধের রঙটাই এরকম। তারপর যাই হোক, ধরে বেঁধে তো বাবুকে ওষুধ দেওয়া হলো। তারপর অতনুর একটু বেরোনোর ছিল, ওই জন্য ও ফ্রেশ হলো। ওকে বললাম তুমি একবারে খেয়েই যাও। আজকের লাঞ্চের মেনুতে হয়েছে দই কাতলা, কুমড়ো ভাজা আর মাছের তেল। মাছের তেল অতনু খুব একটা ভালো খায় না, ওকে দিইনি। আর অতনু এদিকে লাঞ্চ করতে করতে সিনটি ওর হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে। ম্যাম হোমওয়ার্ক দিয়েছে, বাবা আর মেয়েতে গল্প করছে। তারপর আমি ঘরের কিছু কাজকর্ম সেরে কমপ্লিট করে জামা কাপড়গুলো দেখো ভাঁজ টাজ করে নিয়েছি, কাজ গুছিয়ে নিয়েছি। তারপর স্নান টান করে ফ্রেশ হলাম। আর কি, এবার একটু রেস্ট নেব, আর ভালো লাগছে না। তারপর সিনটি আমাকে একটু ডাবের জল এনে দিল, যেহেতু শরীরটা এখন দুর্বল, ওই জন্য বলেছে অতনু রোজ একটু করে ডাবের জল খেতে। আমিও খেলাম, সিনটিকেও একটু দিলাম, যদিও সিনটি আমার জন্য নিয়ে এসছে। আর ডাবের দাম যা বেড়েছে কি বলবো। কান্ট্রি ডিলাইট থেকে ডাব নেওয়া হয়, পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। ডাবের সাইজটা বড়, একটা ডাব থেকে 2 গ্লাস মতো জল মোটামুটি হয়ে যায়, 2 গ্লাস না হলে 1.5 গ্লাস মতো হয়ে যায়। আর সিনটি এদিকে করছে পাগলামি। এখন দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, 11টা 15 মতো বাজে। অতনু চলে এসছে, ওকে বলেছিলাম একটা ক্রিম পাউরুটি আর একটা মিষ্টি পাউরুটি নিয়ে আসতে। এই গোল পাউরুটিটাকে কি বলে আমি জানি না, আমি তো ছোট থেকে মিষ্টি পাউরুটিই বলি। অতনু ওদিকে বোবর সেবায় লেগে গেছে, আর এদিকে দেখো গোপুসোনা ঘুমিয়ে পড়েছে। এই দায়িত্বটা সিনটিরই। ম্যাম চলে যাওয়ার পর ওকে খেতে দেওয়া, ঘুম পাড়ানো সবটাই সিনটি করে। আর বোবসোনার এদিকে চলছে আদর। আমার এই গরমে কিচ্ছু খেতেই ইচ্ছা করছে না, একটুও ভালো লাগছে না। কিন্তু ওই যে অতনুর জোরাজোরি ভাত খেয়ে তারপরেই শুতে হবে। সঙ্গে চলছে সিনটিরও পাগলামি। তারপর ওই একটু মাছ আর ভাত কোনো রকমে খেলাম, আর কি বলবো। আর মাছের তেল, এটা আমার ভীষণ পছন্দের, খেতে ইচ্ছা করছিল না, মাছের তেলটার জন্যই খেয়েছি। তারপর দেখো সিনটি এখানে ভিডিও করেছে, ভিডিওটা যদিও একটু কাঁপিয়েছে বেশি। মাছটা দেখো প্রথমে নিচে নামলো, তারপর হট করে উপর দিকে উঠে গেল। আর খাবারটা কি সুন্দরভাবে খাচ্ছে দেখো। তো সিনটি বললো মাম মাম দাও এটা, আমি একটু ভিডিও করি। তো যাই হোক, আমাদের সব কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়বো। ম্যাডাম নিয়ে আসলো একটা ক্রিম পাউরুটি, যেটা অতনু এনে রেখেছে, রাত্রেবেলা যদি খিদে পায় তাই মাথার কাছে রেখে দিল, যাতে বাইরে আর যেতে না হয়। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই, এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।